আজ দেখে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছে। দু সাল আসতে চলেছে। নতুন বছরের জন্য আপনাদের সবাইকে জানাই হার্দিক শুভকামনা। 2025 সাল আপনাদের জীবন অত্যন্ত ভালো কাটুক। আপনাদের জীবনের যা কিছু সফলতা, যা কিছু স্বপ্ন, সমস্ত কিছু পূরণ হোক। 2024 সাল অবধি আপনাদের জীবনের যা কিছু কষ্ট, গ্লানি, দুঃখ সমস্ত কিছু কেটে যাক। তাই চলুন আজ দেখে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সাল আপনাদের জন্য কি বার্তা নিয়ে আসতে চলেছে। সে শুধু তাই নয়, আপনারা আমার এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারবেন আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনাদের আমি জানাবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাই চলুন প্রথমেই দেখে নিই 2025 সাল যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে। তার আগে আমি আপনাদেরকে বলে দেবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন, এই যে বার্ষিক ছক সেখানে যেটা দেখা যাচ্ছে যে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব দ্বিতীয় স্থানে অবস্থান করছে, শশ নামক রাজযোগ তৈরি করেছে এখানে, এবং সেখানে শুক্র অবস্থান করছে। শুক্র এখানে মালব্য রাজযোগ তৈরি করেছে। শনি তবে আপনার 30শে মার্চ শনি কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার তৃতীয় স্থান পরাক্রমভাবে প্রবেশ করবে। তৃতীয় স্থানে রয়েছে রাহু। 18 বছর বাদে রাহু আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। প্রায় 9-10 মাস ধরে তৃতীয় স্থানে আপনার রাহু অবস্থান করছে। রাহু এরপরে 18ই মে আপনার দ্বিতীয় স্থান বা কুম্ভ রাশিতে প্রবেশ করবে। পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করছে, অনেক দিন ধরেই বৃহস্পতি অবস্থান করছে। এরপরে বৃহস্পতি ষষ্ঠ স্থানে চলে আসবে হচ্ছে 15ই মে। বৃহস্পতির পরিবর্তন 2025 সালে দেখতে পাওয়া যাবে। মঙ্গল আপনার সপ্তম স্থানে অবস্থান করছে, অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে। বর্তমানে মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। এরপরে মঙ্গল 3 এপ্রিল বক্রী হয়ে আপনার ষষ্ঠ স্থানে চলে যাবে, এবং সেখান থেকে মঙ্গল পুনরায় চলে আসবে এপ্রিল মাসের 4 তারিখ। এপ্রিল মাসে চলে আসবে আপনার সপ্তম স্থান, অর্থাৎ পুনরায় আবার কর্কট রাশিতে চলে আসবে। সেখান থেকে মঙ্গল ফাইনালি কিন্তু বেরিয়ে যাবে আপনার অষ্টম স্থানে চলে আসবে 7ই জুন, এবং তারপরে 28শে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে। সেখান থেকে মঙ্গল সেপ্টেম্বর মাসের 13 তারিখে চলে আসবে তুলা রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল প্রবেশ করবে 27শে অক্টোবর। আর ফাইনালি 7ই ডিসেম্বর আপনার দ্বাদশ স্থানে মঙ্গল এই বছরের শেষে, অর্থাৎ 2025-এর শেষে মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে 7ই ডিসেম্বর। সুতরাং মঙ্গলের এই যে পরিবর্তন আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেটা নিয়ে আমি আলোচনা করব। এরপরে আপনার নবম স্থানে কেতু অবস্থান করছে, এবং কেতু নবম স্থানে অবস্থান করছে অনেক দিন ধরে। এরপরে কেতু কিন্তু অষ্টম স্থানে চলে আসবে 18ই মে। একাদশ স্থানে অবস্থান করছে বুধ, এবং দ্বাদশ স্থানে রবি অবস্থান করছে। তাহলে চলুন দেখে নেব 2025 সালে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, প্রথমেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার শনির 7.5 চলছে, এবং শনির 7.5 শেষ চরণ চলছে। আপনাদের জীবনের সবথেকে বড় গুড নিউজ সেটা হচ্ছে 30শে মার্চ শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, মানে আপনার 7.5 কিন্তু শেষ হয়ে যাবে। এর প্রভাব আপনি পাবেন, এবং তবে
শনির 7.5 শেষ হওয়ার প্রভাব আপনি ধীরে ধীরে পাবেন। কেন ধীরে ধীরে বললাম, তার কারণ হচ্ছে শনি খুব স্লো মুভিং প্ল্যানেট। শনিদেব যা কিছু ফল দেন কিন্তু খুব ধীরে ধীরে দেন। ফলে আপনাদের যে এতদিন ধরে প্রচুর সমস্যা আপনাদের মধ্যে চলেছে, মানে এতটাই কষ্টের মধ্যে দিয়ে চলেছে যে আপনাদের রিকভার করবার রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে মকর রাশির 7.5-তে আপনারা সত্যি সত্যি কী কী সমস্যার মধ্যে দিয়ে ভোগ করেছেন। আমি জানি আপনারা আর্থিক দিক থেকে, সম্পর্কের দিক থেকে, বিভিন্ন দিক থেকে, কেরিয়ারের দিক থেকে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে গেছেন। তো 30শে মের পর এই সমস্যার ধীরে ধীরে সমাধান আপনারা পাবেন। আর শারীরিক দিক থেকে দেখতে গেলে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি দেব সে নিজের রাশিতে অবস্থান করছে। দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে নানা রকম অসুস্থতার মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন। কখনো সিনের সমস্যা, জয়েন্ট পেনের সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যায় আপনি ভুগছিলেন। শুধু ভুগছিলেন না, একবার যদি শরীর খারাপ হয় সেই শরীর খারাপ আপনার জীবনে দীর্ঘস্থায়ী হচ্ছিল। কখনো কখনো ডাক্তারের ওষুধ ঠিকমতো কাজ করছিল না বা ঠিকমতো ডায়াগনোসিস হচ্ছিল না আলটিমেটলি আপনার কী রোগ হয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই রোগের পেছনে আরেকটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনার মনস্থিতি এতটাই অসংলগ্ন অবস্থায় গেছিল, কারণ আপনার পরিস্থিতির চাপে, আপনার সামাজিক চাপে, আপনার আর্থিক চাপে, চারদিক থেকে আপনার মনস্থিতি অত্যন্ত ইমব্যালেন্স অবস্থায় চলে গেছে। যে কারণে আপনার ক্ষেত্রে একটার পর একটা সমস্যা তৈরি হচ্ছিল। মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা চলে এসেছিল। জীবনে আরও কিছু করতে পারবেন সেই চিন্তাভাবনা আপনার জীবনে প্রায় স্টাক হয়ে গেছে। এইবার কিন্তু আপনার মনস্থিতি পরিস্থিতি ঠিক হওয়ার রাস্তা তৈরি হবে, এবং যখনই আপনার মনস্থিতি পরিস্থিতি ঠিক হবে তখন আপনার শারীরিক দিক থেকে সমস্যাগুলোকেও রিকভার করা শুরু করবে। যারা দীর্ঘস্থায়ী রোগভোগের মধ্যে দিয়ে ভুগছিলেন, বারবার হসপিটাল বাড়ি করতে হচ্ছিল, বিভিন্ন ক্ষেত্রে শারীরিক দিক থেকে টেস্ট করাতে হচ্ছিল, তাদের ক্ষেত্রে এই 2025 সালে রিলিফ হওয়ার রাস্তা তৈরি হবে। বিশেষ করে 30শে মার্চের পর আপনাদের শারীরিক দিক থেকে সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, মানসিক স্থিতি ঠিক হয়ে যাবে, আপনাদের জীবনে কিন্তু হ্যাপিনেস আসবে। এরপরে আসবো আর্থিক দিক থেকে কেমন যাবে। দেখুন, আপনার আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থস্থানে আপনার 7.5 চলছিল। অর্থস্থানের অধিপতি গ্রহ শনি আপনার 2য় স্থানে বসে রয়েছে, কিন্তু শনির 7.5 চলছে, যে কারণে আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুতেই আপনি রেজাল্ট পাচ্ছিলেন না। তবে 2025 সালে শুক্র আপনার মালব্য রাজযোগ তৈরি করবে, তাই 30 তারিখের পর শনিদেব যখন মীন রাশিতে প্রবেশ করবে, এই সময় আর্থিক দিক থেকে ধীরে ধীরে আপনার সমস্যা ঠিক হবে। তবে সবথেকে ভালো আর্থিক দিক থেকে সমস্যার সমাধান আপনি পাবেন 18ই মের পর, যখন রাহু আপনার 2য় স্থানে প্রবেশ করবে। এই সময় আর্থিক দিক থেকে যে জায়গাগুলো ব্লকেজ হয়েছিল সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আর্থিক প্রাপ্তি যোগ এই সময় দেখতে পাওয়া যাবে, এবং শুধু তাই নয়, একের অধিক আপনার ইনকামের সোর্স তৈরি হবে। সুতরাং 18ই মে অবধি আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে একটু ধৈর্য ধরতে হবে। এই সময় আপনি কিভাবে চলবেন, আপনার তার জন্য প্রপার প্ল্যানিং, মান্থলি বাজেট আপনার জন্য ভীষণ দরকার, যাতে অহেতুক খরচা না হয়। আর তার উপরে আরেকটা কথা বলবো, 2য় স্থানে রাহু কিন্তু আপনাকে অর্থ দেবে না, একদম নয়, আপনাকে অর্থ দেবে, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি একটা কথা, আপনি এমন প্ল্যান করুন যাতে আপনি যে রোজগার করছেন সেই রোজগার আপনি আটকাতে পারেন। কারণ অনেক দিন বাদে আপনি কিন্তু ভালো রকম রোজগার করার একটা রাস্তা, একটা ওয়ে আপনি দেখতে পাবেন। অর্থ আপনার কাছে আসবে, কিন্তু রাহুর একটা ক্যারেক্টার আছে, রাহু যখন যায় তখন যা দেয় সেই সমস্ত কিছু নিয়ে যায়। তাই আবার যাতে সমস্যায় না পড়েন, তাহলে এখন থেকেই আপনাদেরকে এফডি, মিউচুয়াল ফান্ড বা যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করবার সমস্ত প্ল্যানিং কিন্তু এখন থেকেই আপনাকে তৈরি করে রাখতে হবে। এই সময় আপনার মনে হবে অনেক দিন বাদে অর্থ এসছে, এবার কিছু খরচা করি। খরচার জায়গা পরে, আগে অর্থ ইনভেস্ট করুন। পিঁপড়ের মতো আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, তবেই কিন্তু এই সিচুয়েশানটা থেকে আপনি বেরোতে পারবেন। তবে একটা কথা বলি,
সব কিছুর পরেও আর্থিক ভাগ্য আপনার খুলতে চলেছে, এটা আপনি মাথায় রাখুন, এটা আপনার জন্য সুখবর। এরপরে চলে আসবো আপনার পারিবারিক দিক থেকে। পরিবারের অধিপতি গ্রহ মঙ্গল আপনার সপ্তম স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, ফলে পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা চলছে আপনার ক্ষেত্রে। পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, এইগুলো সমস্যাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে। সেই সাথে পরিবারের সম্পত্তি নিয়ে নানা রকম লিটিগেশনের সমস্যা, এই জায়গাগুলো রয়েছে। তবে একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনাকে পারিবারিক দিক থেকে কিন্তু সবথেকে সমস্যার সুরাহা যদি পেতে হয়, তাহলে 28শে জুলাইয়ের পর যখন মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে আপনার ভাগ্যস্থানে, কারণ এর পরে মঙ্গল চলে যাবে বক্রী হয়ে ষষ্ঠ স্থানে। সেই সময় পারিবারিক দিক থেকে আইনি সমস্যা, লিটিগেশন, এই ধরনের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে শত্রুতা আপনার ক্ষেত্রে হতে পারে। পারিবারিক দিক থেকে এমন কোনো ব্যক্তির সাথে আপনার সমস্যা খারাপ হতে পারে, যে কারণের জন্য আপনাকে অনেক বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে। দাম্পত্য জীবন নিয়ে কিছু না কিছু লিগ্যাল সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার 28শে জুলাই, 7ই জুন থেকে 28শে জুলাই যখন মঙ্গল অষ্টম স্থানে অবস্থান করবে, সেই সময় মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে। এই সময় যদি কোথাও সম্পত্তি সংক্রান্ত ইনভেস্ট করে থাকেন, সেই সম্পত্তির কাগজপত্র যদি ঠিকমতো না দেখেন, সেক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সবথেকে বড় কথা হচ্ছে আপনার ক্ষেত্রে 28শে জুলাইয়ের পর যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তারপর থেকে আপনার পারিবারিক ভাগ্য কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্র কেমন যেতে চলেছে। দেখুন, চতুর্থ স্থান বিদ্যাশিক্ষা, মানে ক্লাস 10 অবধি পড়াশোনাকে নির্দেশ করে, কিন্তু চতুর্থ স্থান বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মঙ্গলের একই অবস্থানের জন্য স্টুডেন্টদের, বিশেষ করে যারা ক্লাস 10 অবধি পড়াশোনা করছে, তাদের পড়াশোনার স্থিতি কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। পড়াশোনার থেকেও তাদের মানসিক অস্থিরতা ভীষণভাবে রয়েছে। মনে রাখতে না পারা, সিলি মিস্টেক করা, সায়েন্সের ওপর রেজাল্ট অত্যন্ত খারাপ আসা, সেই সাথে সাথে মুখে মুখে তর্ক করা, অ্যাগ্রেসিভ মেজাজ, কাউকে তোয়াক্কা না করা, অত্যধিক সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাডিকশান, এই ধরনের সমস্যা ভীষণভাবে রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে মানসিক অস্থিরতা ভীষণভাবে রয়েছে, এবং যে কারণে চোট আঘাত লাগার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। তবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে ক্লাস 10 অবধি যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার খুব ভালো যোগ আসবে। কিন্তু কন্যা রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে, অর্থাৎ 28শে জুলাইয়ের পর, তখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। এর পরে যদি কোনো পরীক্ষা থাকে, সেই সময় রেজাল্ট যথেষ্ট ভালো হতে পারে। তবে 21শে জানুয়ারি থেকে 3 এপ্রিল যদি কোনো পরীক্ষা থাকে এই বছরে, সেক্ষেত্রেও অনেকটা রেজাল্ট রিকভারির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কতটা রিকভার করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে সেই সময় অন্তর্দশা এবং প্রত্যন্তর দশা কী চলছে, সেটাকেও কিন্তু বিচার করা ভীষণ দরকার। এরপরে আসবো যারা ক্লাস 12 থেকে গ্র্যাজুয়েশন, কলেজ শিক্ষা যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম স্থান থেকে নির্দেশ করে এবং পঞ্চম স্থানে বৃহস্পতি বসে রয়েছে, তাই পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাচ্ছিল, স্টেবিলিটি আসছে। পড়াশোনার ওপর, কেরিয়ারের ওপর একটা ন্যাক তৈরি হচ্ছে। তার উপরে শুক্র যেহেতু দ্বাদশ স্থানে মালব্য যোগ তৈরি করবে, এবং শুক্রের পরিস্থিতি, শুক্রের অবস্থান যথেষ্ট ভালো থাকবে। তাই 2025 সালে যারা গ্র্যাজুয়েট করছেন বা যারা গ্র্যাজুয়েশন করছেন কিংবা যারা স্কিলড এডুকেশন করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। কেরিয়ারের সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাথে পড়াশোনার ব্যাপারে কিন্তু সিরিয়াসনেস ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে 15ই মের পর দেবগুরু যখন পঞ্চম স্থান ত্যাগ করে ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, এই সময় পড়াশোনার জায়গা কিন্তু আরও ভালো উন্নতির সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে আসবো সন্তান ভাগ্য। আপনাদের যাদের সন্তান রয়েছে, সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। সন্তান স্থানের অধিপতি গ্রহ শুক্র
আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, মালব্য রাজযোগ তৈরি করেছে। ফলে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের পড়াশোনা এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু খুব ভালো যোগ 2025 সালে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানকে যদি ঠিকঠাকভাবে প্ল্যানিং করেন তাহলে 2025 সালেই আপনারা কিন্তু সন্তানের কাছ থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। শুধু তাই নয়, তাদের কেরিয়ারের জন্য কিন্তু ভালো একটা সম্ভাবনা 2025 সালে দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি তাদের ক্ষেত্রে বলবো যে সন্তান যোগ প্রবলভাবে রয়েছে এবং বিশেষ করে 15ই মের পর কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা আরও বেশিভাবে বাড়বে। তবে 15ই মে অবধি সন্তান যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে 2025 সালে, কারণ এই সময় বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে। বৃহস্পতি নিজে সন্তান কারক গ্রহ, সেই সাথে আপনার সন্তান কারক গ্রহের অধিপতি গ্রহ শুক্র দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দ্বিতীয় স্থান মানে হচ্ছে সংসারের সদস্য সংখ্যাকে বৃদ্ধিকে নির্দেশ করে, এবং যেহেতু দ্বিতীয় স্থানে রয়েছে তাই সন্তান প্রাপ্তির মধ্য দিয়েও কিন্তু সদস্য সংখ্যা বৃদ্ধি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে সন্তান প্রাপ্তির প্রবল যোগ 2025 সালে বিশেষ করে 15ই মের আগে অবধি ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসব লাভ লাইফ কেমন যাবে। দেখুন, রিলেশনের ক্ষেত্রে অনেক ঝড় ঝাপটা ঝামেলার মধ্য দিয়ে আপনারা গেছেন। দীর্ঘদিনের সম্পর্ক ডাম্প হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, কোনো কারণ নেই, কথা বলা বন্ধ হয়ে গেছে, আপনাকে কোনো কারণ দেয়নি, আপনার পার্টনার অকারণে আপনার কাছ থেকে ব্রেকআপ করে নিয়ে চলে গেছে। এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাভ লাইফ কেমন চলছে, কারণ অত্যন্ত সমস্যা রিলেশনের ক্ষেত্রে ঝগড়াঝাটি হওয়া এই ধরনের সমস্যা রয়েছে। তবে বৃহস্পতির যখন 15ই মের পর আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, মিথুন রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিশেষ করে শনি এখান থেকে চলে যাবে তৃতীয় স্থানে। তবে 18ই মের পর আপনাকে কিন্তু আপনার কথাবার্তার ওপর ফিল্টার রাখতে হবে, কারণ হঠাৎ করে রেগে যাওয়া, এমন কিছু কথাবার্তা বলা যে কারণে লাভ লাইফের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে যদি দেখা যায় যা কিছু সমস্যা চলছিল, যা কিছু লাভ লাইফ নিয়ে প্রবলেম চলছিল, 30শে মার্চের পর আস্তে আস্তে সেগুলো ঠিক হবে এবং 15ই মের পর সেই জায়গাটা আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে যদি প্রপোজ করতে হয় তাহলে বলবো আমি 15ই মের পর আপনি প্রপোজ করুন, আপনার প্রপোজ অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি যার সাথে রিলেশন করতে চাইছেন তার সাথে আপনার রিলেশন হবে। শুধু তাই নয়, আপনার জীবনে জীবন সাথী হিসেবে পথ চলাও শুরু হয়ে যাবে। সুতরাং বর্তমানে যা কিছু আপনার লাভ লাইফ নিয়ে সমস্যা চলছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হওয়ার রাস্তা দেখতে পাওয়া যাবে। এরপরে চলে আসবো আমি দাম্পত্য জীবন নিয়ে। দেখুন, দাম্পত্য জীবন নিয়ে একই অবস্থা। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু একটুও ভালো চলছে না। আমি জানি দাম্পত্য জীবনে মুড সুইং হওয়া, ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা তৈরি হওয়া, ঝগড়া ঝামেলা এমন একটা জায়গায় চলেছে, আইনি জায়গায় পর্যন্ত চলে গেছে, কারোর ক্ষেত্রে ডিভোর্সের ফাইল পর্যন্ত হয়ে গেছে। এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণভাবে চলছে। আর যাদের দাম্পত্য জীবন টিকে আছে তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কেরিয়ারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কারণেও কিন্তু দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়েছে। নানা রকম সমস্যার মধ্য দিয়ে দাম্পত্য জীবন চলছে। দাম্পত্য অশান্তিতে আপনাদের জীবন জেরবার হয়ে গেছে এবং যে কারণে আপনি আপনার কেরিয়ারের দিকে, আপনার আর্থিক উন্নতির দিকে কোনো দিক থেকে আপনি ফোকাস করতে পারছেন না। মানসিক দিক থেকে সমস্যার মধ্যে দিয়ে চলছেন। 21শে জানুয়ারির পর যে ঘটনাটা ঘটবে, যাদের ক্ষেত্রে ডিভোর্স ফাইল হয়ে রয়েছে, দীর্ঘদিন ধরে ডিভোর্সের মামলা আটকে আছে, তাদের সেই সময় ডিভোর্স প্রাপ্তির সম্ভাবনা বা খোরপোশ সংক্রান্ত মামলা যাদের চলছে, সেই খোরপোশ সংক্রান্ত মামলা সমাধান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা ডিভোর্স চাইছেন না, রিইউনিয়ন চাইছেন, আমি বলবো নিজেদের মেজাজ, নিজেদের কথাবার্তা এবং নিজেকে কিছুটা সাবমিট করুন। বিশেষ করে 21শে জানুয়ারি থেকে 28শে জুলাই অবধি এই সময় যদি আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে কোনো রকমে টিকিয়ে রাখতে পারেন, আপনাদের দাম্পত্য জীবন তারপর কিন্তু ঠিক হয়ে যাবে।
যত কিছু অশান্তি হোক, যত কিছু ঝড়ঝাপটা হোক, আপনাকে সমস্ত কিছুর ওপর কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না, আপনার সম্পর্কের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে না। একটা জিনিসের ওপর আপনার নিয়ন্ত্রণ থাকবে, সেটা হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কারণ 28শে জুলাইয়ের পর মঙ্গল যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, সেই সময় দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। তাই 28শে জুলাই অবধি আপনাকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। এরপরে চলে আসবো যাদের বিয়ে হচ্ছে না, আমি বলবো বিয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এই সময় যদি কোনো বিয়ের সম্বন্ধ আসে, পরবর্তী ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝাট, সম্পর্ক খারাপের সম্ভাবনা রয়েছে। তাই বলবো বিয়ের ক্ষেত্রে যা কিছু ডিসিশন নেওয়ার 28শে জুলাইয়ের পর যদি নেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এরপরে আসবো হচ্ছে কেরিয়ার, চাকরি নির্দেশ করে ষষ্ঠ স্থান থেকে, আর কর্মের প্রকৃতি নির্দেশ করে হচ্ছে দশম স্থান। আপনার দশম স্থানের অধিপতি গ্রহ শুক্র, সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থস্থানে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ বুধ, তারও পজিশন যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু আপনি রেজাল্ট পাচ্ছেন না কেন? তার কারণ হচ্ছে শনির 7.5 জন্য। এই শনির 7.5 শেষ হচ্ছে আপনার 30শে মার্চ। শনিদেব যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনে যোগাযোগকে বৃদ্ধি করবে। হঠাৎ করে কোনো মানুষের সাথে কানেকশান আসতে পারে, যার কারণে আপনার জীবনে কর্মের ক্ষেত্রে পরিবর্তন, কর্মের উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। তবে আমি বলবো সার্বিকভাবে কর্মের উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে 18ই মের পর রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই সময় আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন দেখতে পাওয়া যাবে, ইনক্রিমেন্টের মধ্য দিয়ে, প্রমোশনের মধ্য দিয়ে কেরিয়ারের যোগ দেখতে পাওয়া যাবে। এতদিন পর্যন্ত আপনি রেজাল্ট পাচ্ছেন না শনির 7.5 জন্য। কলিগদের সাথে আপনাকে এই সময় সম্পর্ক ভালো রাখতে হবে, যাতে আপনার পেছনে পলিটিক্স না হয়, সেই রাস্তাও আপনাকে দেখতে হবে। এই সময় ইমোশনাল হয়ে বা রাগের মাথায় কিন্তু চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না, রেজিগনেশন থ্রু করবেন না, তাহলে আপনি কিন্তু অনেক দিন ধরে চাকরি পাওয়া নিয়ে আপনার জীবনে কিন্তু কষ্ট আসতে পারে। তাই আমি বলবো যা কিছু ডিসিশন 18ই মের পর নেবেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। যারা চাকরি চাইছেন, যারা চাকরির জন্য চেষ্টা করছেন, 18ই মের পর কিন্তু চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 30শে মার্চের পর ধীরে ধীরে কিন্তু চাকরি পাওয়ার রাস্তা তৈরি হবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষাতে সফলতা প্রাপ্তি, ইন্টারভিউ থাকলে ইন্টারভিউতে রয়েছে, এবং সরকারি চাকরির পরীক্ষা যদি এই সময় দেওয়া যায়, তাহলে কিন্তু যথেষ্ট সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো ব্যবসার ক্ষেত্রে। দেখুন, ব্যবসায়ীদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনাদের প্রচুর অর্থ লস হয়েছে। আপনারা কত লস করেছেন, কত ধার দেনার মধ্যে দিয়ে গেছেন আমি জানি। আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন মকর রাশির, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা সত্যি কতটা লসের মধ্য দিয়ে গেছেন, কতটা লস করেছেন। এমনকি ব্যবসার জন্য কারোর ক্ষেত্রে সম্পত্তি পর্যন্ত চলে গেছে, সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন। ধার দেনা মেটাতে গিয়ে আপনার মানসিক থেকে আরম্ভ করে শারীরিক সমস্ত কিছু জেরবার হয়ে গেছে, তবুও কিন্তু ধার দেনা মেটেনি। এবং আপনার ক্ষেত্রে এমন অনেক মানুষ আছে যারা আপনাকে চিট করে চলে গেছে, ঠকিয়ে চলে গেছে, পার্টনারশিপের নামে আপনার ব্যবসাকে বরবাদ করে চলে গেছে। যার ওপর ভরসা করেছেন সেই আপনাকে ঠকিয়েছে। কিন্তু 30শে মার্চের পর যখন শনির 7.5 ঠিক হবে, আস্তে আস্তে আপনার জীবনে পরিবর্তন আসবে। এবং সবথেকে বড় পরিবর্তন দেখতে পাবেন 15ই মের পর আপনার ব্যবসা যথেষ্ট ভালো থাকবে, যখন বৃহস্পতি ষষ্ঠ স্থানে আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে। সেই সাথে, কারণ সেই সময় ভাগ্যস্থান আপনার ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মঙ্গল এই সময়ে আপনার সপ্তম ভাব ত্যাগ করে 28শে জুলাইয়ের পর আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, ফলে ভাগ্যের পরিস্থিতি আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। তাই ধৈর্য ধরুন, ঠিকঠাক প্ল্যান করুন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু অহেতুক পয়সা খরচা করবেন না। বিশেষ করে 30শে মার্চ অবধি এমন কোনো ডিসিশন নেবেন না যাতে আবার আপনার অর্থ লস হয়। এই সময় আপনার জীবনে আপনার মনে হবে অনেক অপরচুনিটি আসছে, কোনো অপরচুনিটিতে এই সময় পা দেবেন না। বিশেষ করে 15ই মের আগে আপনি কোনো রকম কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যেরকম আছেন ব্যবসাটাকে রিকভার করার চেষ্টা করুন। এবং আমি বলছি 2025 সাল
দীর্ঘদিনের ব্যবসায়ীর সমস্যার সমস্ত কিছু জায়গা আপনি কিন্তু রিকভার করে ভালো জায়গা দেখতে পাবেন। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এতক্ষণ যে আলোচনা করলাম আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে যে সমস্যাগুলো বলেছি সেগুলো সত্যিই আপনারা কতটা ভোগ করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করে তাদের জীবনকেও পরিবর্তন করার সুযোগ এনে দেবেন। আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। কারণ আপনারা জানেন আপনাদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে, ব্যক্তিগত জন্মছক, আপনার হাত বা বাস্তু সম্পর্কে যদি আমার ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক বা তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবং লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনি আপনার নাম জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার আমার যে লাইভ ফোন ইন প্রোগ্রাম হয় সন্ধ্যে 6:30 থেকে, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আরেকবার বলে দিই আপনারা অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রতি মঙ্গল ও শনিবার সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।